আজকে আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো? আপনার কি প্রমাণ আছে যে আপনি এক নম্বর? সিরিয়াস এলিগেশন বলেন। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধব স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয়। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কাভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। তাই আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে, পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছে এছাড়া আর কিছু উপায় নেই। তো আমি বলছি যে এই লোডশেডিংয়ের পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয়, তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফার পাওয়ার জন্য প্রায় 2 মাস 2.5 মাস পর্যন্ত চলে যায়, বা ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কাভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি, এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারের। এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। এই ট্রান্সফরমার চুরি যে হয়, যে এলাকাতে হয় আপনার, সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি, কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে। এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পাইপে দেরি হয়, এই ব্যাপারে আমি দেখব যাতে তাড়াতাড়ি ট্রান্সফরমার লাগে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো? আপনার কি প্রমাণ আছে যে আপনি এক নম্বর? সিরিয়াস এলিগেশন বলেন। আমাকে 1 নম্বর সিরিয়াল এই নোটিশ কক্ষে আমি যখন 1টার আগে পৌঁছি, তারপরে বললো যে ঠিক আছে স্যার, আপনার সিরিয়াল 1 এবং 1 নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো। আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়। উনি বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় সদস্যকে মাইক দেন, 3rd রো। মাইক ছাড়াই বলছেন, ওয়েট ফর মাইক। মাননীয় স্পিকার, এই 71 বিধিতে এখানে পার্সিয়ালিটি হয়, এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি এই প্রমাণের জন্য আজকে আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনার কি প্রমাণ আছে যে আপনি এক নম্বর? ওনাকে মাইক দেন, সিরিয়াস এলিগেশন বলেন। আমাকে 1 নম্বর সিরিয়াল এই নোটিশ কক্ষে আমি যখন 1টার আগে পৌঁছি, তারপরে বললো যে ঠিক আছে স্যার, আপনার সিরিয়াল 1 এবং 1 নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো। এরপরে আমি কেন নাই, সেটা আমার প্রশ্ন। আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়।
আচ্ছা, আমরা বিষয়টি খতিয়ে দেখব। এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক। ওয়েট অ্যান্ড সি। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয়ের কারিগর, আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য প্রশ্ন করুন। 1 মিনিট সময় দেন মাননীয় স্পিকার, প্রথম এসেছি, সময় সুযোগ নেই, প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য, 1 মিনিট। মাননীয় সদস্য, 1 মিনিটে শেষ করুন। না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট। শুনুন, আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, জি, এরা বেশি আর সুযোগ নেই। আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয়ের কারিগর, আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসনকে অতীতে 30 সেট অলংকার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় শরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 সেট অলংকার নয়, 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতার শপথ সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এগুলো চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। 7 জন সাংবাদিকের চাকরিচ্যুতের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাধীন গণমাধ্যমের কথা বলে আমরা সংসদে এসেছি, কিন্তু নতুন সরকার গঠনের ঠিক পরপরই এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে এই ধরনের চাকরিচ্যুতির সংখ্যা বিভিন্ন টেলিভিশনে যারা গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা গণঅভ্যুত্থানের পক্ষে মতামত তৈরি করেছিল, তাদের অধিকাংশকে চাকরিচ্যুত করার এক ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় তথ্যমন্ত্রী সমাধানের আশ্বাস দিলেও এখন টেলিভিশনের 7 জন সাংবাদিকের চাকরিচ্যুতের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যদি মেনশন করে দিতেন কোন গণমাধ্যমের কথা বলছেন, কোন সাংবাদিকদের কথা বলছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তবে এইটুকু আমরা বলতে পারি, গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। আমরা কোনো হস্তক্ষেপ বিগত সরকারের সময় আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের কোন নিউজ করবে কোন নিউজ করবে না সেই বিষয়ে হস্তক্ষেপ করত। আমরা এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করে চলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।